সুপ্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম। জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম। পল্লী সঞ্চয় ব্যাংক থেকে যে বিশাল আকারে নিয়োগটা দেওয়া হয়েছে, এটার আবেদন কিন্তু আজকে থেকে শুরু হয়েছে। তো এখন আমি সুস্পষ্টভাবে আপনাদের মাঝে তুলে ধরবো কীভাবে এই পল্লী সঞ্চয় ব্যাংকে আবেদনটি করতে হয় সঠিকভাবে। আপনি যদি সঠিকভাবে আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে ডাকা হবে, আদারওয়াইজ কিন্তু আপনাকে ডাকা হবে না। তাই অবশ্যই ভিডিওটি বোঝার স্বার্থে দেখুন। এই মুহূর্তে আমি পল্লী সঞ্চয় ব্যাংকের যে আবেদনের সাইটটি রয়েছে সেখানে রয়েছি। আপনি যদি আসতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন। তো যেহেতু আমি আবেদন করব, একটু স্কাটার ডাউন করব। ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম। তো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দেব। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর আবার একটু স্কাটার ডাউন করব। ডাউন করার পর এখানে কিন্তু আপনি দুইটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে অফিস সহায়ক, আর হচ্ছে সিকিউরিটি গার্ড। সবচেয়ে বেশি লোক নেওয়া হবে অফিস সহায়কে। আর আমি যে কাজটি করছি এটি হচ্ছে আমাদের একজন অনলাইন কাস্টমারের আবেদন। উনি আমাকে বলেছেন অফিস সহায়কে অ্যাপ্লাই করে দেওয়ার জন্য। তো আপনি যদি আমাদের মাধ্যমে বেটার সার্ভিস পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে কাজ করবেন। কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদম ফোন দেবেন না। এই ধরনের সার্ভিসগুলো একমাত্র বাংলাদেশ থেকে আমরাই দিচ্ছি। তো যেহেতু আমি অফিস সহায়কে অ্যাপ্লাইটি করব, তো এখানে টিক মার্ক দিয়ে দিব, দিয়ে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনের যে ফর্মটি রয়েছে সেখানে নিয়ে আসবে। তো এই ফর্মটি কিন্তু সুস্পষ্টভাবে পূরণ করতে হবে, কোনো প্রকার ভুল করা যাবে না। বুঝতেই পারছেন ব্যাংকের আবেদন, ভুল করলেই তো সমস্যা। ভুল করলে কিন্তু আপনি আর ডাক পাবেন না। তো পল্লী সঞ্চয় ব্যাংকের যে আবেদনের যে সাইটটি দেখতে পাচ্ছেন, মানে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটিতে কিন্তু টোটাল বিষয়গুলো কিন্তু আপনাকে ইংরেজিতে পূরণ করতে হবে। এখানে বাংলা পূরণ করার কোনো দরকার নেই, জাস্ট ইংরেজিতে পূরণ করলে হবে। তাহলে কি করতে হবে, এখানে আপনার বায়োডাটা, যেমন আপনার নামটি লিখবেন এবং বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, ব্লাড গ্রুপ, জেন্ডার, হ্যাঁ, এরপর আপনার আছে ন্যাশনালিটি, বার্থ রেজিস্ট্রেশন, ন্যাশনাল আইডি নাম্বার। তো এখানে একটি কথা বলে রাখি, আপনার যদি জন্ম নিবন্ধনের কাগজ থাকে সেটা দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন যদি ভোটার আইডি কার্ড না থাকে। আবার যদি ভোটার আইডি কার্ড থাকে, আপনার যদি জন্ম নিবন্ধনের কাগজ না থাকে, তারপরেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন পজিটিভ। দেন আপনার ইনফরমেশন দেওয়ার পর এখন আপনাকে অ্যাড্রেস দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনি চাইলে একও দিতে পারেন অথবা আলাদাভাবেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন সেম প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে যদি আপনি টিকমার্কসে ক্লিক করে দেন, এখানে ক্লিক করে কিন্তু আপনি চাইলে একই দিতে পারবেন। দেন নাম্বার মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এখানে আপনি ইমেল যদি দিতে চান দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, জাস্ট মোবাইল নাম্বার দিলেই হবে। তবে সতর্কতার সাথে কিন্তু মোবাইল নাম্বারটি দিতে হবে, কারণ পরবর্তী সময়ে যখন আপনার পরীক্ষার সময় আসবে তখন কিন্তু আপনার মোবাইলে কিন্তু তারা ইনফর্ম করবে। তো নাম্বারটি যদি কোনো প্রকার ভুল হয় তাহলে তো সমস্যা, আপনার কাছে কোনো ধরনের কোনো SMS আসবে না এবং পরীক্ষার ডেট সম্পর্কে আপনি জানতেও পারবেন না। দেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিফিকেশন। তো আমি আগেই বলেছি যে যেগুলোতে রেড মার্ক রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে। যেগুলোতে রেড মার্ক নেই, মানে স্টার রেড নেই, সেগুলো পূরণ করার দরকার নেই। যেহেতু এই আবেদনটি SSC পাশের আবেদন, এখানে দেখতে পাচ্ছেন SSCতে কিন্তু রেড একটি স্টার দেখতে পাচ্ছেন, তার মানে এটা পূরণ করতে হবে। আর HSCতে কোনো ধরনের স্টার নাই, অপশনাল, এটা পূরণ না করলেও চলবে। তো যেহেতু আমি SSC পাস করেছি, তার মানে যেহেতু আমি আবেদন করতে আসছি, SSC পাস দেখে আবেদন করতে আসছি, তো আমি এটা এক্সামিনেশন বোর্ড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, রেজাল্ট, গ্রুপ, পাসিং ইয়ার, এই বিষয়গুলো সুস্পষ্টভাবে দিয়ে দিব। এবং আমি যদি SSC পাস করে থাকি কিংবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকি, যদি আমার ডিগ্রি যেহেতু আছে তাহলে দিতে তো আর কোনো ক্ষতি নেই, দিয়ে দিব, সমস্যা নেই। তারপর যেটা করতে হবে, যেহেতু এখানে অভিজ্ঞতা লাগছে না এই ব্যাংকে আবেদন করার জন্য, ব্যালেট কোড, এখানে যে কোডটি রয়েছে এই কোডটি এখানে বসিয়ে দিব। দেন বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন দি অ্যাবভ ইনফরমেশন, এখানে টিক মার্ক দিয়ে দিব। এখানে টিক মার্ক দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিব। তো আমি সংক্ষিপ্তভাবে তুলে দিচ্ছি, বিকজ অসংখ্য পরিমাণে কিন্তু আমি আবেদনের প্রসেসের ভিডিও আপলোড করি আমাদের চ্যানেল থেকে, যার ফলে কি হয়, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আসলে এই অ্যাপ্লাইগুলো কীভাবে করতে হবে। দেন নেক্সটে ক্লিক করার পর আপনাকে একটি প্রিভিউ কপিতে নিয়ে যাওয়া হবে। সেখানে কিন্তু আপনাকে ছবি এবং সিগনেচার যে বিষয়গুলো রয়েছে
এগুলো কী করতে হবে আপনাকে বসাতে হবে। তো ছবির সাইজ হচ্ছে আপনার 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ হচ্ছে আপনার 300x80। তো দুইটা স্টেপ ফলো করতে হবে। দেন প্রিভিউ কপিটিতে আপনার ছবি এবং সিগনেচারটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডাউনলোড এবং সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে। একদম ভেরি সিম্পল। আমি আবারও বলছি যে নেক্সটে ক্লিক করার পর আপনি যা পূরণ করেছেন সেটা একটা প্রিভিউ কপিতে নিয়ে যাবে। দেন সেখানে আপনি ছবিটি বসিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে। তারপরেও যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্টে আমার সাথে যোগাযোগ করবেন। আর ভুল করা যাবে না। আর বেটার সার্ভিস যদি পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে কাজ করবেন। কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন। এখন আমি ভিডিওর রেকর্ডটি অফ করে আমি কাস্টমারের কাজটি করব। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।